ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এই ভিডিওতে আমরা ডিফেন্স সেগমেন্টের 3টে বেস্ট কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি, যেই কোম্পানিগুলো কিন্তু আপনি লং টার্মের জন্য চিন্তাভাবনা করতে পারেন। যেখানে কোম্পানিগুলো ডিফেন্স সেগমেন্টের বেস্ট কোম্পানি, যেটা ফার্স্টেই বললাম, এবং তার পাশাপাশি কোম্পানিগুলো কিন্তু হাই থেকে অনেকটা ডাউনে চলছে। মার্কেটের পড়ার কারণ বলতে পারেন রিসেন্টলি যে পড়েছে, এবং তার পাশাপাশি ওভার এক্সপেকটেশনের জন্য কিন্তু এই কোম্পানিগুলো পড়েছে, এবং কোম্পানিগুলো খুব ভালো রিটার্ন জেনারেট করে দিয়েছে লাস্ট 2 থেকে 5 বছরের মধ্যে। তো এতটা ভালো রিটার্ন দিয়েছে, তার জন্যও বলতে পারেন কোম্পানিগুলো কিন্তু কিছুটা প্রফিট বুকিং হয়েছে। তো চলুন এক এক করে দেখে নিই কোন কোন কোম্পানি এবং সেই কোম্পানিগুলো সম্বন্ধে ব্রোকিং হাউসরা কী চিন্তাভাবনা করছেন সেটা নিয়েও আলোচনা করব। স্যার, প্রথম যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানিটা 4365-তে চলছে। আজকের দিনে 2.25% একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে, যেখানে এই কোম্পানিটা যদি দেখলে দেখাবে লাস্ট 1 মাসে 5%। আমরা যদি লাস্ট 6 মাসে দেখলে দেখাবে 15% একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে, এবং লাস্ট 1 বছর যদি দেখলে দেখাবে 90% রিটার্ন দিয়েছে। কখন? যখন কোম্পানিটা কিন্তু হাই থেকে অনেকটা নিচে চলছে। দেখুন 22% প্রায় নিচে চলছে তার হাই থেকে। আমি যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখুন 5 বছর রিটার্ন দেখলে দেখাবে কোম্পানিটা 1026% রিটার্ন দিয়েছে। তাহলে 5 বছরে আপনাকে টাকাটা 10 গুণ বানিয়ে দিয়েছে এই কোম্পানিটা। কোম্পানিটার নাম কি এবং কী বিজনেস করে? কোম্পানিটার নাম হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, HL। যেখানে এই কোম্পানিটা কিন্তু ভারতবর্ষের একমাত্র কোম্পানি যেই কোম্পানিটা ফাইটার এয়ারক্রাফট, ফাইটার হেলিকপ্টার, এরোস্পেস শুধু ম্যানুফ্যাকচারিং করে না, তার সাথে মেনটেন্যান্সেরও কাজ করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ড্রোন সেগমেন্টও কিন্তু কোম্পানিটা এখন কাজ করছে। তো ইউনিক বিজনেস মডেল এবং ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করছে, যেখানে এটাকে মনোপলি বিজনেসও বলতে পারেন। যেখানে ভারতবর্ষের আর কোনো কোম্পানি কিন্তু এই ফাইটার হেলিকপ্টার বলুন, এয়ারক্রাফট বলুন নিয়ে কাজ করে না। তো কোম্পানিটা নিচে আসার পিছনে কারণ হচ্ছে রিসেন্টলি নিচে আসার পিছনে মার্কেটের প্রেশার, এবং তার পাশাপাশি আরেকটা কারণও, অনেক বড় কারণ রয়েছে, সেটা আগেও অনেকবার আলোচনা করেছিলাম, যে ঠিক টাইমে কোম্পানিটা ইন্ডিয়ান এয়ারফোর্সকে তেজাস ডেলিভার করতে পারেনি। কেন করতে পারেনি? কারণ ঠিক টাইমে জেনারেল ইলেকট্রিক, যেই কোম্পানিটার সাথে ইঞ্জিন নিয়ে টাইপ হয়েছে HL-এর, সেই কোম্পানিটা US বেস কোম্পানি, সেই কোম্পানিটা কিন্তু ঠিক টাইমে ইঞ্জিন প্রোভাইড করেনি। তার জন্য এই কোম্পানিটা ঠিক টাইমে ইন্ডিয়ান এয়ারফোর্সকে এয়ারক্রাফট প্রোভাইড করতে পারেনি। তার জন্য কিন্তু কোম্পানিটা এরকমভাবে নিচে এসছে। এখন কেন ভালো সময় এসছে? যেখানে গভর্নমেন্টও চিন্তাভাবনা করছে, এই কোম্পানিটাও চিন্তাভাবনা করছে, অনেকটা সলিউশন হয়ে গেছে। যেখানে শোনা যাচ্ছে মার্চ এপ্রিল থেকে কিন্তু জেনারেল ইলেকট্রিক যে ইঞ্জিন পাঠানোর কথা ছিল তার ডবল ইঞ্জিন পাঠাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা কিন্তু আবার ট্র্যাকে আসতে চলেছে। তো এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন, যেখানে ব্রোকিং হাউসগুলো কিন্তু এই কোম্পানি নিয়ে বলিস। চলুন দেখে নিই কী বলছে ব্রোকিং হাউস। যেখানে JP মর্গান, একটা দিগ্গজ ব্রোকিং হাউস, তারা কিন্তু এক্সপেক্ট করছে যে কি স্ট্রং গ্রোথ দেখাতে পারে প্রোডাকশনের দিক দিয়ে ভারতীয় ডিফেন্স কোম্পানিগুলো। তার মধ্যে অন্যতম হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, যেখানে যা প্রবলেম ছিল সব কিন্তু শর্ট আউট হতে চলেছে। এর জন্যে কিন্তু হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডকে নিয়ে JP মর্গান বুলিশ, এবং কারেন্ট মার্কেট প্রাইস থেকে 20% আপসাইড মুভমেন্টের কথা বলছে, এবং টার্গেট দিচ্ছে কত? 5135। তা আপনি কিন্তু চিন্তাভাবনা করতে পারেন এই কোম্পানিটাকে নিয়ে, যেখানে এই কোম্পানিটা মিনস হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডের যা প্রবলেম ছিল সেটা শর্ট আউট হয়ে গেছে। এই কোয়ার্টারেও, অর্থাৎ Q2 এর যে রেজাল্ট প্রেজেন্ট করেছে না কোম্পানিটার রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো প্রেজেন্ট করেছে। দেখুন লাস্ট 5 দিনে যখন থেকে মার্কেট বাউন্স ব্যাক করেছে, এই কোম্পানিটা কিন্তু প্রায় 10% মতন ভালো মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার আবারও বলছি, এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। সেকেন্ড যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড। এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে আজকের দিনে প্রায় 15% একটা ভালো মুভমেন্ট এই কোম্পানিটাও দেখিয়েছে। যেখানে ওপেন হয়েছিল কোম্পানিটা, সেখান থেকে কিন্তু একটা ভালো র্যালি প্রেজেন্ট করেছিল। অবশেষে প্রফিট বুকিং এই কোম্পানিটার মধ্যেও দেখা গেছে। এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে, দেখুন হাই মেরেছিল কত? 5860। সেখান থেকে কোম্পানিটা 4250 এসছে, অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। আমি যদি লাস্ট 5 দিন দেখলে দেখাবে লাস্ট 5 দিন এই কোম্পানিটাও 6% মতন একটা ভালো রিটার্ন দিয়েছে। লাস্ট 1 মাসে বলতে পারেন 6% মতন একটা ভালো রিটার্ন দিয়েছে। লাস্ট 6 মাসে দেখলে দেখাবে 35% কিন্তু হাই থেকে অনেকটা নিচে চলছে। কতটা নিচে চলছে এই কোম্পানিটা তার হাই থেকে? দেখলে দেখাবে অ্যাপ্রক্সিমেট 28%, 29% কিন্তু ডাউন সাইডে চলছে এই কোম্পানিটা তার হাই থেকে। কাজ কি করে? স্যার কাজ শিপ বিল্ডার্স,
অর্থাৎ শিপ তৈরি করে, ওয়ারশিপ। তার সাথে কোম্পানিটা কিন্তু মেন এক্সপোজার যদি বলেন তাহলে বলতে পারেন সাবমেরিন। এই কোম্পানিটার কিন্তু মেন বিজনেস বা মেন সাবমেরিন ম্যানুফ্যাকচারিং করে, যেখানে ইন্ডিয়ান নেভিকে বা ইন্ডিয়ান নেভির হাত শক্ত করে। তো যেহেতু গভর্নমেন্ট ডিফেন্সের আপগ্রেডেশনের কথা বলছে এবং ডিফেন্সকে আরও মজবুতের কথা বলছে, মেক ইন ইন্ডিয়ার ওপর জোর দিয়েছে, তার জন্য কিন্তু এই কোম্পানিটা এত অর্ডার পেয়েছে। এর জন্য এই কোম্পানিটা কিন্তু ভালো রিটার্নও বানিয়ে দিয়েছে। লাস্ট 1 বছর দেখলে দেখাবে দেখুন 110%। কখন? যখন কোম্পানিটা হাই থেকে কিন্তু অনেকটা নিচে চলছে। আমরা যদি কোম্পানিটার 5 বছরে দেখলে দেখাবে 2429%। কেন দিয়েছে? কারণ গভর্নমেন্টের চিন্তাভাবনা বা গভর্নমেন্টের পলিসির জন্য। তো এই কোম্পানিটাকে নিয়েও কিন্তু ব্রোকিং হাউস বুলিশ। চলুন দেখে নিই একটু। স্যার এই আর্টিকেল দেখলে দেখাবে সেই জেপি মর্গান গ্লোবাল ব্রোকিং হাউস, তারা কিন্তু কি বলছে, বেল, এইচএল এবং মাঝগাঁও ডক শিপ বিল্ডার্সকে নিয়ে বলছে যে 17% আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। জেপি মর্গান এক্সপেক্ট করছে যে ভারতের যে ডিফেন্স সেটা কিন্তু ব্যাপক গ্রো করবে, স্ট্রং গ্রোথ এক্সপেক্ট করছে প্রোডাকশনের দিক দিয়ে এবং এক্সপোর্টের দিক দিয়ে। তো স্যার আপনি যদি লং টার্মের জন্য চিন্তাভাবনা করেন, লং টার্ম মানে মিনিমাম 5 বছর যদি আপনি চিন্তাভাবনা করেন, তাহলে এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে এই কোম্পানিটার অনেকটা ভালো মুভমেন্ট কিন্তু এখান থেকে দেখাতে পারে। তার পাশাপাশি কোম্পানিটা আপনি যদি বলেন স্যার এতটা নিচে এসছে কেন, দেখুন এক বছরে 110% রিটার্ন দিয়েছে। তো যখন কোম্পানিটা প্রায় 29% ডাউনে এসছে তখন তো এতটা রিটার্ন দিয়েছে, কিছুটা তো প্রফিট বুকিং হবেই। তো এটাও কিন্তু একটা কারণ বলতে পারেন এই কোম্পানিটা নিচে আসার পিছনে, যেখানে বাজেট আসতে চলেছে ফার্স্ট ফেবে। তো ডিফেন্সের জন্য কিন্তু ব্যাপক অ্যালটমেন্টের এক্সপেকটেশন রয়েছে। তো সেই এক্সপেকটেশন যদি ফুলফিল হয়, তাহলে এই কোম্পানিগুলো কিন্তু ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। স্যার ভারত ইলেকট্রনিক লিমিটেড, বেল, দেখলে দেখাবে এই কোম্পানিটাও আজকের দিনে 15% একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে, যেখানে এই কোম্পানিটা 297 ট্রেড করছে। আমরা যদি দেখলে দেখাবে 1 মাসে 10% মতন রিটার্ন দিয়েছে। আমরা যদি 6 মাসে দেখলে দেখাবে 1% মতন রিটার্ন দিয়েছে। আমরা যদি 1 বছরে দেখলে দেখাবে 110% রিটার্ন দিয়েছে, যেখানে হাই থেকে দেখলে দেখা যাবে এই কোম্পানিটাও সামান্য হলেও কিন্তু অনেকটা নিচে রয়েছে। দেখলে দেখা যাবে অ্যাপ্রক্সিমেট 11% মতন কিন্তু এই কোম্পানিটা নিচে আছে। কাজ কী করে? ডিফেন্স সেগমেন্টে, যেখানে ওয়েপেন বলুন, তার সাথে রাডার সিস্টেমে বলুন, স্যাটেলাইট সিস্টেমে বলুন, এইসব সেগমেন্টে কিন্তু কোম্পানিটা কাজ করে। তো এই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানির বিজনেস ইউনিক বিজনেস, যেখানে এই কোম্পানিটাও কিন্তু দেখলে দেখাবে 5 বছরে 766% রিটার্ন দিয়েছে এবং ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখাবে 1,35,263% রিটার্ন দিয়েছে, যেখানে লেফট থেকে রাইটে কিন্তু এই কোম্পানিটা যথেষ্ট ভালো র্যালি দেখিয়েছে 1999 সাল থেকে। এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে দেখুন 340 হাই মেরেছিল এবং সেখান থেকে এই কোম্পানিটা এখন চলছে কত 297। একটু আগে আমরা দেখলাম যে জেপি মর্গান এই কোম্পানিটাকে নিয়েও কিন্তু বুলিশ এবং টার্গেট কী দিচ্ছে, চলুন সেটা একটু দেখে নিই। টার্গেট দেখুন 340 দিচ্ছে, 16.25% আপসাইড মুভমেন্টের কথা বলছে। তো স্যার ওভারওয়েট রেটিং দিচ্ছে। তো জেপি মর্গান বুলিশ ভারতের ডিফেন্স সেগমেন্টকে নিয়ে এবং তারা এক্সপোর্টের কথা বলছে। যদি সেটা হয় তাহলে এই কোম্পানিগুলো কিন্তু 16% না স্যার, আমি আপনাকে বলছি 5 বছরে মাল্টিভেগার রিটার্ন কিন্তু বানিয়ে দিতে পারে এই বেল বা ভারত ইলেকট্রনিক। কারণ হিসেবে আবার বলবো যে গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভরের কথা বলছে। গভর্নমেন্ট নিজের দেশে ম্যানুফ্যাকচারিং হাব করতে চাইছে ডিফেন্স সেগমেন্টের, বিভিন্ন বলুন নেভি বলুন বা এয়ারফোর্স বলুন বা আর্ম ফোর্স বলুন, বিভিন্ন ইকুইপমেন্টগুলোকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারত নিজের দেশে তৈরি করে এক্সপোর্টের কথা বলছে, যেখানে আমরা কিছুদিন আগে কিন্তু দেখেছিলাম রাজনাথ সিংয়ের বক্তব্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিগুলোকে কিন্তু ভালো করতেই হবে। এই কোম্পানিগুলো আপনি রাডারে রাখতে পারেন। তার পাশাপাশি বলবো বাজেট আসছে, বাজেটে ভালো অ্যালটমেন্ট হতে পারে। তো এখন থেকে কিন্তু পিক করা সঠিক সময়। কোম্পানিগুলো কিন্তু তার লো থেকে আস্তে আস্তে হাইয়ের দিকে উঠতে শুরু করেছে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয় স্যার। ভালো কোম্পানি নিউজ পাওয়া যাচ্ছে, আলোচনা করলাম, লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যা চাই নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।